থেকে আমার কথা শুনো, 17 থেকে 31 পর্যন্ত কোনো অঙ্কে প্রবলেম হওয়ার কথা ছিল না, কারণ প্রথম 3 ক্লাসে তোমাদের কাছে চিৎকার করে করে বলছি কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে, তোমরা বলছিলে না। এখন বলতেছো 27 নাম্বার। ওকে, যাই হোক, আমি ম্যাথ শুরু করতেছি। সবাই মনোযোগ, কথা শেষ, অঙ্ক শুরু। এবার ফাটাফাটি অঙ্ক করব। প্রথমে বলছো 1-এর 1 2 3, মানে এটা খুব প্যাথেটিক, মানে এর চেয়ে প্যাথেটিক কিছু হইতে পারে না আসলে। 1-এর 1 নাম্বার tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, মানে অনেক অঙ্ক আছে ভাইয়া, মানে তোমাদের খালি জাস্ট বইলা দিলে, মানে কি 2 আছে, 1 তো না মনে হয় 2, হ্যাঁ হ্যাঁ 2। ভাই cot কে কি করবা? আচ্ছা, প্রত্যেকটা লিমিট কি 0 থেকে 360, ভাইয়া মানে এভাবে না, তোমরা যদি আমাকে দিয়া 100 অঙ্ক সবগুলা করাও, তোমাদের বেনিফিট কিছু হবে না। এটা cot থিটাকে 1/tan লিখবা, তাইলে প্রমাণটা হয়ে যায়। আসলে এটা না পারা, আমি আসলে কি বলবো, আমাকে ভাবছি যে তোমরা আসলে ভালো অঙ্কগুলো করছো কিনা, বা এই চাপটা তোমরা ধইরাও দিচ্ছ। থাক, আমি বেশি বকা দিই মনে হয় তোমাদের, তোমাদের ভালোর জন্য কেন, আমার কোনো বিন্দু মাত্র লাভ হবে না, বিশ্বাস করো, 1 পয়সা লাভ হবে না তোমাদের বই। ঠিক আছে, তোমাদের তুলো তুলো করলে বরঞ্চ আরো কিছু স্টুডেন্ট আসতো আমার কাছে। 2 tan স্কয়ার থিটা লসাগু করছি, হ্যাঁ, এটা বামে নিয়ে আসো। এটা লিমিট কিন্তু ডিগ্রি ভাইয়া, লিমিট যেহেতু ডিগ্রি, তার মানে আমাকে রেডিয়ানটাকে ফার্স্টে ডিগ্রি, রেডিয়ানটাকে পরে ডিগ্রিতে কনভার্ট করে দিতে হবে। এটা tan স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু tan স্কয়ার থিটা ইনটু 1 প্লাস 1 স্কয়ার, বুঝা গেছে ভাইয়া? এটা বামে আনছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কয়েক সেকেন্ড তাকায় থাকো, মনে হয় বুঝতে পারবে। ওকে, নেক্সট tan স্কয়ার থিটা অনেকে আসছে যে রেগুলার ক্লাস করবো না এরকম প্ল্যান, তোমাদের আগে বলছিলাম যে ভাইয়া তাহলে তোমরা অন্য টিচার আছে যারা অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তিত না, বেতন নিয়ে চিন্তা করে, শুধু তাদের কাছে পড়তে পারতাম, শুধু আমার বড় খাইতে হইতো না। tan থিটা প্লাস মাইনাস 1 সোজা ছিল না সমাধান? ইনফ্যাক্ট 9 10 এই সমাধান করার কথা তোমাদের, আমি যদি ভুল না বলে থাকি। আচ্ছা, 1 মানে কত? tan π/4, সাধারণ সমাধান আগে করতে হবে। আর ভাইয়া কেউ যদি মানে কোন অঙ্ক পারলাম, আমি ক্লাসে করাই দিলাম না, এই চ্যাপ্টারে হইতে পারে, কারণ কি সব করাই আমি তোরা এই চ্যাপ্টারেই আছি, আরো 4-5 দিন পড়ানো যাবে তাহলে এই চ্যাপ্টার। এতে কি হবে? তোমাদের সিলেবাস তো জীবনেও শেষ হবে না, তাই না? অনেক অনেক টিচার ভাবে এটাই ভালো, সিলেবাস শেষ হওয়ার দরকার কি আমার, আমি পড়াতে থাকি। তো আমি সেটা চিন্তা করি না কেন, তোমাদের ভালো চিন্তা করার ট্রাই করি। আর তোমাদের কারো যদি কোনো অঙ্ক পার্টিকুলারলি পারলাম না, এটা ক্লাসে করাইলে কি হলো, আমি 50 জনকে করাইলাম, পুরো 50 জনের ওই সমস্যা ছিল না, তাই তুমি আমাকে বলবা আমার কাছে সলিউশন আছে, কারণ পোলাপান আমাকে হোমওয়ার্ক গুলো পাঠাইছে। তোমাদের মতো ইরেসপন্সিবল তো সবাই না, রেসপন্সিবল আছে, ওরা আমাকে হোমওয়ার্ক গুলো পাঠাইছে, আমার কাছে খাতাগুলো স্ক্যান কপি ছবি আছে, আমি ওইটা দেখাই দিলে তুমি একটু দেখলে, হ্যাঁ এটা তো এরকম, বুঝে গেছি, তাইলে মূল্যবান 10 মিনিট ক্লাসে সেভ হয়ে গেল। বুঝছো আমার কথা? আমার পয়েন্ট অফ ভিউ গুলো তুমি বুঝছো? ক্লাসের সবাই যে 50 জনকে বসে বসে আমি অঙ্কটা করাইছি, এটা করানোর দরকার ছিল না। এই অঙ্ক যেমন এর পরের অঙ্কটা তুমি আমাকে করতে বলছো, কেন করতে বলছো? আমি তোমাকে 7-এর 1 করাই দিছি, 1-এর 2 নাম্বারটা করতে বলছো, কারণ নিজের গালে একটা নিজের চড় দাও। দেখো 7-এর 1 করাই দিছি আর তুমি আমাকে 1-এর 2 করতে বলছো, কেন? তাই না? দেখো আমার নাম্বার শুধু মুখস্থ, তাই না? এটা উচিত ছিল না তোমাদের। ওকে, তো tan থিটা এখন বলার ভাই আপনি বকা দেয় আর সমস্যা কমই না, আমি ওইটা উদ্দেশ্য না আমার আসলে, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই যে তোমরা পড়াশোনা করো না আসলে। tan থিটা ইকুয়াল টু tan প্লাস মাইনাস π/4, আমি জানতে চাই tan থিটা ইকুয়াল টু tan আলফা, সূত্র কি? n পাই প্লাস আলফা। ধন্যবাদ। এটা হলো আলফা প্লাস মাইনাস π/4। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস থাকলে সূত্রটা হচ্ছিল না, এই কারণে প্লাস মাইনাসটাকে আমি ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিচ্ছি। আর থিটা কত? n পাই প্লাস মাইনাস π/4, n পাই প্লাস মাইনাস π/4। তাহলে এটা তো সাধারণ সমাধান। এবারে আসো আমরা একটু ছকটা করি। 0 থেকে যেহেতু বড় বলছে, একটা সুবিধা হলো n এর মানটা নেগেটিভ বসাইতে হবে না, ঠিক আছে?
যদি তোমাদের বলছি যে তোমাদের অ্যাটেন্ডেন্স আর আমি আসলে নিব না, হ্যাঁ, শুধু আমি গ্রুপটা চেক করব যে কে কে গ্রুপে আছে। আমি আগেই বলতেছি তোমাদের মধ্যে এমন কেউ যদি মানে কুতকুত খেলা স্বভাব থাকে যে ভাইয়া পড়ি কি পড়ি না আমি জানি না, আসলে ভাইয়া আপনার কাছে পড়ি কি পড়ি না, তারা দ্রুত গ্রুপ লিভ করো কিন্তু, হ্যাঁ। কারণ হলো যে তোমাদের বেতনের জন্য কিন্তু ফোন যাবে না। আর যদি আমি তো পড়ি না, গ্রুপে আসো কি নাচতে, মানে কনফিউজ থাকো না, কনফিউজ স্টুডেন্টদেরকে আমি ঘৃণা করি। ওকে, সো এন এর মান কি বসাবা? 0 0 হলে কত? π/4, আর এটা -π/4, π/4 মানে 45 ডিগ্রি, -π/4 -45 ডিগ্রি which is less than 0, এটা কি গ্রহণযোগ্য হবে? যারা লিমিট বলছে শূন্যের চেয়ে বড় ধনাত্মক, এটা গ্রহণযোগ্য না। ইউজুয়ালি আমি কোনটা যদি গ্রহণযোগ্য না হয় তারপর এটা বসাই না। কখন বসাই না? যখন এটা 360 এর চেয়ে বড় হয়ে যায়। কিন্তু ভাই এটা তো শূন্যের চেয়ে ছোট, এন এর মান বৃদ্ধির সাথে সাথে থিটার মানটা বাড়তে থাকবে। আমার কথা হচ্ছে এটা শূন্যের চেয়ে ছোট হয়েছে, 360 এর চেয়ে তো আর বড় হয়ে যায় না, এই কারণে আমি পরের মানটা নিব। আমি কি এর আগে এই কথাগুলো 2-3 বার বলছি? যারা আমার আগের ক্লাসগুলো করছে তারা মনে হয় জান। আমি এই যে অনেকে আইডিয়া কলেজের অনেকে পরীক্ষা দিয়ে এসে বলছে আজকে তো 7.2 এর লাস্ট ক্লাস, আজকে করবো না। আমি ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি 6.2 শুরু করবো, ওখান থেকে শুরু থেকে জয়েন করবো, কোনো প্রবলেম নাই আমার, আমি তো এগুলো মেনে নিই। তোমাদের ইচ্ছা যদি থাকে তাহলে যে আমার ব্যাচ 5 আছে পরে ওদের 7.1 করাবো, তারপর 7.2 করাবো, তো ওদের সাথে করে নিও, আমাদের ইচ্ছা শক্তিটা থাকতে হবে, তাই না? ওকে, 1 বসাইলে কি হয়? 3π/4 সরি 5π/4 225 ডিগ্রি, 3π/4 135 ডিগ্রি। ডিগ্রি লেখাটা বাধ্যতামূলক কেন? এরা লিমিটটা ডিগ্রিতে আছে। নেক্সট 2 বসাইলে 2π + π/4 11π/4, 11π/4 হইল 405 ডিগ্রি which is greater than 360 ডিগ্রি। আমি মনে হয় বুঝাতে পারতেছি, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, এটা মরে গেছে। আর এখানে 2 বসাইলে 7π/4, 7π/4 হইল 315 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য, এখনো বাইচা আছে, তাই না? মারতে হবে তো এটা 3 লেখ, এটা ড্যাশ মরা জিনিস নিয়ে টানাটানি করবা না। 11π/4 হয়, 11π/4 হলো 45, 450 আর 45 ডিগ্রি কত? 495 ডিগ্রি, 360 ডিগ্রি, এটা বড় হয়ে গেছে। তার মানে এই ব্যবধিতে অ্যান্সার গুলা কোনটা কোনটা? এখানে 4টা উত্তর আছে, 45, 135, 225, 315। আমি যদি ভুল করে না থাকি তোমরা 9-10 এ হুবহু এই অঙ্কটা করছো একদম, তখন তুমি ছকও করো নাই, তুমি খালি কি করতা? tan থিটা প্লাস বিবেচনা করে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টের মানটা বের করছো, আর tan থিটা মাইনাস হলে সেকেন্ড আর ফোর্থে বের করছো, এই 4টা উত্তরই আসতো হুবহু। এই অঙ্কটা 11-6 নম্বর অঙ্ক ছিল তোমাদের 8.3 চ্যাপ্টারে 9-10। যেরকম আমার এসএসসি বইয়ের নাম্বারও মনে আছে, এইচএসসি ও মোটামুটি মনে আছে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? 1-2 ডেফিনেটলি তোমার পারার কথা, cos স্কয়ার থিটাকে 1 - sin স্কয়ার থিটা লিখলেই হয়ে যাবে, তো আমি আশা করি তোমরা এটা করবা। আর আগের যারা ক্লাসগুলো মিস করছো, একটা দুইটা ক্লাস মিস করছো, ক্লাসের রেকর্ডেড ক্লাস আছে, দেখে নিতে পারো। আর কেউ আমাকে যদি প্রশ্ন করে, পড়তে চায়, শুনতে চায়, আমি আমার আপ্রাণ চেষ্টা করি তার, বুঝছো? আর তোমরা ফাঁকিবাজি করবা, মানে এই করবা না, কথা শুনবা না, তারপরেও আমি তোমারে খুব তুলে করবো, হ্যাঁ ভাইয়া তুমি তো ভালো, তুমি ডুয়েটে চান্স পাবা, এসব মিথ্যা কথা বললে তোমার আমার দেখা লাভ আছে? বরঞ্চ আমি তোমার গালি দেই, তোমার যদি তুমি একটা সঠিক পথে যাও, তাইলে আমি তোমার জীবনে কোনো ইম্প্যাক্ট করবো, বুঝছো তুমি আমার কথা? ওকে, 1-3 নাম্বার, ঠিক আছে 1-3 নাম্বারটা করাই দিব, কারণ এটার পিছনে একটা ছোট্ট কারণ আছে। 1-3 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি, এই অঙ্কগুলো আমি করাই দিই, হ্যাঁ 1-2 পারবা ডেফিনেটলি, হ্যাঁ এই অঙ্কগুলো আমি একটু দেখাই দিচ্ছি একটা একটা করে, যে কয়টা পারি। আর যদি সব না দেখাইতে পারি ভাইয়া সময়ের অভাবে, সমস্যা নাই, আমি সলিউশন গুলো দিব তোমাদের, তোমরা সলিউশন গুলো দেখো, দেখাও যদি না বুঝো তাইলে তো আমি আছি, আমি করাই দিচ্ছি। কিন্তু এই সব অঙ্ক করানো আমার জন্য যেমন ভালো হবে না,
তোমার জন্য ভালো হবে না, কারণ সব অঙ্ক করাইতে গেলে আরো 2টা ক্লাস লাগে, এক সপ্তাহ শেষ। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ইম্পর্টেন্ট অঙ্ক সব করাই ফেলছি তোমাদের, মানে প্রথম 5টা ক্লাসে ইম্পর্টেন্ট অঙ্ক সব শেষ। বলো কেন বন্ধ করে দাও, এফ লেখা আছে দেখ, 1/3 2 sin square theta minus 5 cos theta plus 1 equal to কত? 0। তাহলে লিমিট সেই 1 0 থেকে কত? 360 ডিগ্রি। মনোযোগ প্লিজ, হ্যাঁ। 2 কমন, 1 minus cos square theta minus 5 cos theta plus 1 equal to 0। গুণ করে দাও, এটা যেটা হবে minus 2 cos square theta minus 5 cos theta। এগুলো সব পারার কথা বলি, আমি জানি না কেন তোমরা এগুলো পারলা না। 13 15 না পারলে আমি মানতাম, 37 পারো নাই, আমি এগুলোর জন্য প্রস্তুত ছিলাম আমি, যে হ্যাঁ এগুলো তো পারবাই না, কারণ এগুলো আমি করাই দিব। মাইনাস দিয়ে গুণ, এইগুলো 19 সমাধান করছো, খালি এইগুলো খালি নতুন, এই অঙ্কই করছো তুমি। 3 দুগুণে 6, 6 কে 6। এগুলো হইলে হয় কি, মূল্যবান ক্লাসের টাইম গুলো ওয়েস্ট হয়ে যায়। একটু কি বুঝছি ভাইয়া? হ্যাঁ, এই সমাধানগুলো এগুলো 19 এর জেনারেল ম্যাথের 9.2, হায়ার ম্যাথের 8.3 এগুলোতে ছিল। আমি কি বেশি বকাঝকা করি? করি তোমাদের কাজের জন্য। আমার কি ধারণা যে তুমি খুব সুন্দর মতো বললে, বুঝাইলে তুমি বুঝবা। cos theta plus 3 2 cos theta minus 1। আমার মনে হয় এই পর্যন্ত কিছু বোঝানোর নাই, তাই না? 19 এর বাচ্চাদের পড়াইলেও খোদার কসম এই পর্যন্ত বুঝতে পারো, ঠিক আছে? হয় অথবা cos theta minus 3 সম্ভব, এটা 19 এ পড়ে আসছে। এই যে যা অসম্ভব এই টাইপের কথাবার্তা না লিখবা না, এগুলো যে অনন্ত জলিলের কথাবার্তা। মানে অসম্ভব অসম্ভব না কেন, মানে অসম্ভব কেন এটা সেটা বলতে হবে। কি cos থিটার মান -1 থেকে +1 পর্যন্ত সীমাবদ্ধ। তোমরা জানো যে এই ব্যাচে কি কি পড়ানো হয়েছে? চ্যাপ্টার 7.1 3 4 6.1, এখন 7.2 পড়াইছি। তাহলে অ্যাকচুয়ালি 3 4 7 শেষ, 6.1 পড়াইছি, এরপরে 6.23 পড়াবো। আর ব্যাচ 5 এ আজকে 7.1 দিয়ে শুরু করতেছি। মানে সেকেন্ড ইয়ারে এর পরে এই ক্লাসগুলো তুমি কখনোই পাবা না, বুঝছো? এই কারণে কেউ যদি 7.1 না করে থাকো তাহলে আজকে 3.5 ক্লাস অনলাইনে হবে না, কারণ এই যে প্রিভিয়াস 4টা ব্যাচে আমি অনলাইন রাখতেছি। রিভাইজ কোর্সের পরে এই ডান্ডিটা ছিঁড়ে আমি বুড়িগঙ্গায় ফেলাই দিই। এই যে এটা আছে না, এই যে এটা যেটার উপরে মোবাইলটা আছে, এটা বুড়িগঙ্গায় ফেলাই দিই। ওকে, তাহলে cos থিটার মান কত? -3 হবে না, -1 থেকে +1 এর মধ্যে হয়। এটা নিশ্চয়ই জানো। কেন cos থিটার মান 1 এর চেয়ে কম হয়? কেন? কারণ cos হইল ভূমি বাই অতিভুজ, ভূমি চেয়ে অতিভুজ সবসময় বড়, উপরে ছোট নিচে বড়, এই অনুপাতটা 1 এর চেয়ে ছোট হবে সবসময়। তো দ্যাট ইজ ওয়াই 3 কখনো হইতে পারে না। যে ভূমি কি অতিভুজের 3 গুণ হইতে পারে, এরকম কোন সমকোণী ত্রিভুজ পৃথিবীতে নাই। তো দ্যাট ইজ ওয়াই cos থিটা কত? নট ইকুয়াল টু -3। অথবা কি অবস্থা? 2 cos থিটা -1 ইকুয়াল টু হলো 0। cos থিটা কত? হাফ। cos কত হলে হাফ হয়? 60 ডিগ্রি, π/3। তাহলে থিটা কত? twice in pi প্লাস মাইনাস π/3। আমি কি এক্সপেক্ট করতে পারি যে তুমি এটা ছকটা পারবা? ভাইয়া 0 থেকে 2 পর্যন্ত বসাইতে হবে, 0 1। হ্যাঁ ভাইয়া, এটা মনে রাখ। আচ্ছা আচ্ছা, ফাইন, ফ্যান্টাস্টিক। ছকটা করে নিও ভাইয়া। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি, কারণ সব ছক করাইতে গেলে না বিপদে পড়ে যাব। আচ্ছা, তো একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, কারণ আমি প্রথমে দেখলাম 17 জন, তারপরে দেখলাম 15 জন, এখন দেখতেছি 13 জন। ওকে, আর একটু নামটা আমি ডাকি, হ্যাঁ, কে কে অ্যাবসেন্ট একটু ফাইন্ড আউট করে ফেলি। আবিদা রহমান আছে? আবিদা রহমান নাই। আফিয়া আমিন আছে। আফরা আনান লিনা আছে। আহসানুল্লাহ রাকিব আছে। আলিফ তামজিদ অনলাইনে আছে। আনিকা তাবাসসুম সওদা
আনিকা তাবাসসুম সদা নাই মনে হয়। আচ্ছা, তারপরে আতিয়া ফাইরুজ নাই। আতিকুর রহমান সোহান হ্যাঁ আছি অনলাইনে। আচ্ছা, বাইতুল নাজাত অহনা, হ্যাঁ অনলাইনে থাকলে প্রেজেন্ট দিও। বাইতুল নাজাত অহনা নাই। ইশরাত আহমেদ ইরা আছে। ফারহান আহমেদ কি আছে? নাই। ফাহমিদা ইসলাম ফিমা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের এক্সাম আমি জানি, সিটি কলেজ। আচ্ছা, ফারজানা আক্তার আশা আছে? এই মেয়েটা মনে হয় দীর্ঘদিন নাই, সেটাকে রিমুভ করে দেওয়া হবে না। আচ্ছা, ফারজানা দৌলা আছে অনলাইন? জি স্যার। আচ্ছা, ফরহাদ আলম খান নাই। হেলেনা আফরোজ হিমু স্যার। আছে? হিমু আছে? জি স্যার আমি। আচ্ছা, ইফতেখার হাসান আছে? জি স্যার আছে স্যার। আচ্ছা, ইশরাত তাবাসসুম খেয়া আছে। জান্নাত আরা জেরিন আছে? নাই বোধহয়, অ্যাবসেন্ট। আচ্ছা, মালিহা মনোয়ারা রহমান তো এই ব্যাচের না, কেন ওর এখানে নাম আসলো? আচ্ছা, মায়াবী ইসলাম আছে? প্রেজেন্ট। আচ্ছা, দ্রুত ডাকি। লিনাত শৈল চলে গেছে। আচ্ছা, তাহলে নাহিদা আক্তার মুনিয়া আছে? নাই। নাইলা তাসনিম রিদি, ও অনেকদিন ধরে অ্যাবসেন্ট, নামটা কি দিতে হবে? আচ্ছা, নুসরাত জাহান মিম আছে। রাইসা ফারনাজ ঐশী নাই। সাবিহা আক্তার আছে? আচ্ছা, তারপরে স্বপ্নিল আছে? সাবিয়াতুল তাইবা স্বপ্নিল নাই। সানিয়া সুলতানা শিফা নাই। আচ্ছা, সঞ্জনা নাসির আছে। সানজিদা সুলতানা মৌ আছে? সানজিদা সুলতানা জি মৌ? স্যার। জি স্যার আচ্ছা। অনলাইনে। আচ্ছা, হ্যাঁ, শাহজাদি নুহা আছে। সুমাইয়া ইসলাম নাই, ওকে একবার বের করে দিয়েছিলাম, আজকে আবার বের করে দিতে হবে। সৈয়দা নাফিসা তাবাসসুম আছে? আছে কি? হ্যাঁ। তাহমিনা হক তানহা আছে? জি ভাইয়া। আচ্ছা, তাসনিম বাহার উজমা হইলো যে পরীক্ষার জন্য আসে নাই। আচ্ছা, তৌসিফুল ইসলাম তাসিন আছে? তাসিন কি আছে? ওই তো দেখছিলাম মনে হয়, বা লিভ করছে না, তাহলে ঠিক আছে। আচ্ছা, ইউসুফ আব্দুল্লাহ সামি? সামি তো ব্যাচ চেঞ্জ করছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, ওটা দেখবো না। নাজমুন নাহার? সিদ্ধেশ্বরী গার্লসের পরীক্ষা চলতেছে, হ্যাঁ। নুজহাত তাবাসসুম? আচ্ছা, সুমাইয়া ইসলাম দুইবার কেন? আচ্ছা, যাই হোক। তাহমিদুল ইসলাম ফাহিম, এই ব্যাচের নাম মনে হয়। তারপরে সুমাইয়া ইউসুফ রিদি আছে। সুস্মিতা আলিয়া আছে। সুদেশনা সেন, ও কি পরে? ওকে ফোন দিব না। ফাইন, লিখেছি ওটা, অন্য লিস্ট তো একটু লেট করে তোমার। হ্যাঁ, আচ্ছা ফাইন। এরপরে 4-এর 4 নাম্বারটা বলছো একজন, আমি একটু দ্রুত দেখে নিই। 4-এর 4 নাম্বার বলছে tan স্কয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু +1 ইকুয়াল টু 0। 4-এর 4ও দেখা দিচ্ছি। 13, 15, 16, 14 নাম্বারটা কেন বললাম আমি জানি না, সোজা 4-এর 4। আমি একটু চেষ্টা করি সবগুলাকে একটু আগায় দিতে। কি আছে? tan স্কয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কয়ার থিটা +1, লিমিট নাই। কোসেক কে কি লিখবা? 1 প্লাস কট। এবার মনে হয় বুঝতে পারতেছো। কট স্কয়ার কে কি লিখবা? 1/10। তারপরে এই অঙ্কটা আজকে আমরা করছি। এনিওয়ান যে ক্লাসে এটা খুঁজে পাইতেছো যে এই অঙ্কটা কোথায় করলাম, মনে করাই দিই। হ্যাঁ ভাইয়া, আর পড়ানো লাগবে নাকি? মনে হয় যে না ভাইয়া পারবা। আজকে এই অঙ্কটা করছি। আচ্ছা, আরো 2 লাইন করে দিই। 2 লাইন করতে কৃপণতা না দেখেন, মানে শেষ অঙ্কটা প্রায় বেহুদা অর্ধেক করে। তোমাদের অর্ধেকই থাকবে জানো, এই অর্ধেক করাইলাম না, পরীক্ষার তোমাদের খাতায় অর্ধেকই থাকবে। আমি কইছি হোমওয়ার্ক, পরে আমি খাতাটা নিয়েছি, খাতা নিয়ে দেখি আমি একটা অঙ্ক অর্ধেক শেষ করছিলাম, বাকি অর্ধেক করে নিতে বলছিলাম, ওইখানেই রাখছে। এত সৌন্দর্য হবে, মানে কি বলবো, এত ব্যস্ত তোমরা। তোমাদের এই ক্লাসটা ধরার জন্য আমি ডাক্তার দেখাই দিয়েছি। ডাক্তার দেখা শেষ হয়েছে 1:10। তারপরে আমি, আমার ওয়াইফ ছিল তো গাড়িতে, দেখি যে হিউজ জ্যাম, তো গাড়িতে ওরে রাইখা নিয়ে যাবে না, আমি হাইটটা ওই জ্যামটা পার হয়ে রিক্সা নিয়ে ভিতর দিয়ে চলে আসছি। তোমাদের ক্লাসটা 2টায় করতে হবে।
এটাকে বলে ডেডিকেশন। বুঝছো, যে আমি জানি দুইটা ক্লাসটা আমার করতে হবে, তাও আস্তে আস্তে আইসা আমি দৌড়ায় আসছি, তো আইসা 10 মিনিট রেস্ট নিচ্ছি, আমি আইসা গেছি কিন্তু দুইটা। তো তোমাদের ক্লাসটা 2:10 শুরু করছি কেন? ওই যে রেস্টটা নিলে ক্লাসটা ভালো হতে পারে। বুঝছো আমার কথা? 3 tan square theta plus tan square theta minus 3 tan square theta common, tan square theta minus 3 plus 1 common নিলে tan square theta minus 3। হ্যাঁ, এরকম অল্প একটু জট থাকবে তোমাদের অনেক অঙ্কে। হ্যাঁ, মানে একটু যদি আপনি একটা ঠেলা দিয়ে দিতেন তাহলে আমি পেরে যেতাম। হ্যাঁ, তো এই টাইপের জট তোমাদের থাকবে, তুমি আমাকে বললে ইন্ডিভিজুয়ালি আমি করে দিব। হ্যাঁ, এত বোকালো তো নিশ্চয়ই ভুল করি নেই। কোন জায়গাটা বুঝো না? এই জায়গা বুঝো না? লসাগু করছি, কি সমস্যা হচ্ছে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে হইছে, তাহলে আমি ডেফিনেটলি ওখানে ভুল করি নাই। বুঝছো? তাহলে জীবনে ওইটা মিলবে না। tan স্কয়ার থিটা কত? 3। tan থিটা কত? প্লাস মাইনাস √3। tan কত হইলে √3 ভাইয়া? π/3। প্লাস মাইনাসটা কোথায় ঢুকাবা? ব্র্যাকেটের ভিতরে। থিটা কত? n π প্লাস মাইনাস π/3। এটা তো লিমিটও না, এটাই উত্তর। অথবা কি tan স্কয়ার থিটা মাইনাস 1, এটা হইতে পারে না? বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক। তোমরা মনে রাখবা, জটিল সংখ্যাকে আমরা বহুপদী চ্যাপ্টারের পরে বাই বাই জানাই আসছি যে ভাই তুমি ভালো থাকো, এরপরে আর তোমার আর কাজ নেই। মানে জটিল সংখ্যা আর বহুপদী চ্যাপ্টারেই শুধু জটিল নিয়ে চিন্তা করো, আর সব বাস্তব। বুঝাতে পারছি আমি? মানে tan স্কয়ার থিটা মাইনাস 1 হবে না। আর অনেকে বলো ভাইয়া এটা তো জটিল সংখ্যা i স্কয়ার, কিন্তু পণ্ডিত নো। আমি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছো ক্লাসের সবাই কি বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, লাভ দিয়ে চলে যাই। তোমাদের কিন্তু 3:10 পর্যন্ত ক্লাসটা কষ্ট করে নিতে হবে। হ্যাঁ, আমি 10 মিনিট পরে শুরু করছি। এই 37 নাম্বারটা করাই দিচ্ছি, ঠিক আছে? তবে কারো যদি মানে খুব তাড়া থাকে, তোমরা তো বিজি অনেক, তোমরা লিভ করতে পারো, কোনো সমস্যা নেই। 2-3 জন নিয়েও ক্লাস করানোর অভ্যাস আছে আমাদের। 37 sin of pi cot theta equal sin of cos of কত? pi tan theta। আচ্ছা, এটা স্পেশাল ম্যাথ, কারণ কি বাকি অঙ্কগুলা তোমরা মোরলেস অনেকেই করতে পারবা, এটা জীবনেও পারবা। হ্যাঁ, এই কারণে আমি এটাকে আগে করছি যেন এটা মিস না হয়। বুঝছো? আচ্ছা, এবার শুনো, এখান থেকে থিটার সমাধান করতে বলছে যে দেখাও থিটার মানটা কত। থিটার মান হইলো সরি কোসেক 2 থিটা আর কট 2 থিটা হইলো n প্লাস 1/4 এর সমান হবে। আর আচ্ছা, nটা কি? n এলিমেন্ট অফ z, মানে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এইটা একটু সাময়িক বাদ দিয়ে তোমাদের একটা নতুন জিনিস আমি বলে আসি। কেউ কি বলবা sin π/2 মাইনাস থিটা এটাকে কি বলা যায়? cos থিটা। সবাই জানি ফার্স্ট কোয়াড্রেন্টের পরে আর π/2 হলে sin হয়ে যায় কি? cos। এরপরে আমাকে বলো sin π/2 প্লাস থিটা হলে কত হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে পরে sin পজিটিভই হয়, আর π/2 হওয়ার কারণে এইটাও কি হয়ে যাবে? cos থিটা। তাইলে এই দুইটা জিনিসের সারমর্ম আমি বলতে পারি sin π/2 প্লাস মাইনাস থিটা মানে cos থিটা। কিন্তু বুঝাতে পারছি? সিমিলারলি আমি এটাও বলতে পারি cos π/2, না ওটা বলতে পারি, কারণ cos যদি হয় তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু মাইনাস। সাপোজ cos π/2 প্লাস থিটা লিখলাম, এটা কিন্তু sin থিটা হবে না, এটা কি হবে? মাইনাস sin থিটা। এগুলো তো জানো নাকি? এত খারাপ বেসিক যেটাও জানি না ভাইয়া, একটু 9 এ পড়তে হবে তোমাকে, তাই না? ওকে ভাইয়া, এবার আমি যেটা বলতে চাচ্ছি, এটাকে কি থিটা ভাবতে পারতেছ তো? একটু টম হয়ে যাও। ওই যে টম যেমন মুরগি দেখলে দেখে যে বারবিকিউ হেঁটে হেঁটে যাচ্ছে, তো এরকম টম হয়ে যাইতে হবে তোমাদের। এটাকে থিটা ভাবো, সাইন থিটা, এটাকে কস থিটা ভাবো। হ্যাঁ, তো এটাও সাইন, এটাও যদি সাইন হইতো তাহলে আমি তুলনা করে বাদ দিয়ে দিতে পারতাম না। বুঝছো?
এই যে এখন কথাটা বললাম না, সবাই 21-এর 1 নাম্বার অঙ্কটা কইরা নিও 7.1 এর। একটু ঘুরে আসো তো, একটু আমার কথা তো তুমি বিশ্বাস করার দরকার নেই, তোমরা একটু ঘুরে আসো। 7.1 এর 21-এর 1 নাম্বার অঙ্কটা 7.1 এর 7.1 এর 21-এর 1 নাম্বার অঙ্কটা এখানে কট আর tan এর জায়গায় cos আর sin দিলে হয়ে যাবে 1 আর 2 দুইটাই, 1 আর 2 দুইটাই। আমি কি বুঝাইতে পারতেছি ভেরা? এবার তুমি বিশ্বাস করো, এটা করলে তুমি পারবে, বুঝছো? বরঞ্চ এটা হচ্ছে অনেক কঠিন অঙ্ক, এটা আমি এখন এটা করাই দিচ্ছি, ঠিক আছে? তো এটা বুঝছো তো না? তাহলে ভেরা এটাকে থিটা যদি ভাবি, তাহলে আমি কি এটা লিখতে পারি? এটা নাম হচ্ছে একটু লিখ, sin pi cot theta equal to sin pi by 2 plus minus pi tan theta। দেখো তো বুঝছো কিনা ভাই? ক্লাসের সবাই একটু ঠান্ডা মাথায় এই জায়গাটা কি বুঝছো কিনা? এটা থিটা ভাবো, তারপর এটার দিকে তাকায় থাকো, যেরকমটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের দিকে মাঝে মাঝে এক দৃষ্টিতে তাকায় থাকো, হ্যাঁ এরকম ভাবো। দেখো তুমি নিশ্চিত এটা ভালোবাসতে হবে, তোমরা তো এটাতে বিরক্তি এমনি তাকাইলে হবে না আসলে, তাই না? এটা থিটা, cos থিটা sin pi by 2 plus minus থিটা লিখছি। আমি কি বুঝাইতে পারছি? এখান থেকে এখানে আসছে, তাহলে লাভটা কি হইলো? বিশাল লাভ, উভয় পক্ষ থেকে সাইন বাদ। বুঝছো আমার কথা? বুঝে দিই, এটা এখনো কাজ নেই। এবার উভয় পক্ষ থেকে সাইন বাদ দিয়ে দিলাম, পাই cot থিটা ইকুয়াল টু পাই বাই 2 প্লাস মাইনাস পাই tan থিটা। এবার বলো, উভয় পক্ষ থেকে কি আমি চাইলে পাই কমন নিয়ে কেটে দিতে পারবো? হ্যাঁ, কেন নয়? পাই কি 0? নো, পাই 0 নয়, tan থিটা। প্লাস আর মাইনাস বিবেচনা এখন করতে হবে, প্লাস কনসিডার করবা, মাইনাস কনসিডার করবা, ঠিক আছে? এখানে দুইটা জিনিস, তাই না ভাইয়া? দুইটা জিনিস, এজন্য দুইটা প্রমাণ আছে। চলো আমরা আলাদা আলাদা ভাবে দুইটা ফুল ঠান্ডা মাথায় প্লাস কনসিডার করে, হ্যাঁ এখানে আমি দুইটা পার্ট করে দিচ্ছি, প্লাস কনসিডার। তাহলে কি হবে? cot থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হলো হাফ। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? ভেরা ওকে, সো cos by sin minus sin by cos equal to half sin theta into cos theta, cos square minus sin square half cos square theta minus sin square theta। সূত্র কি পরিচিত লাগে ভাইয়া তোমাদের কারো? cos 2 theta। থ্যাংক ইউ। আর নিচে আমি যদি একটা 2 দেই, ওয়ান বাই 4, সবাই বুঝতেছো ক্লাসের সবাই? টু সাইন থিটা কস থিটা মানে কত? সাইন 2 থিটা। cot 2 থিটা হয় না? এবার শুরু, আমি একটু ঝামেলা করে ফেললাম, সরি দুঃখিত, একটু একটু গ্যাঞ্জাম করে ফেলেছি। মানে এভাবে করলে যেটা সমস্যা, যে n এর মানটা আসতেছে না। হ্যাঁ, তোমরা একটা কাজ করো, তোমরা এটা এখন
ই করো, মানে এটা সরি দুঃখিত, কেটে ফেলো। দুঃখিত, মানে এটাতে যেটা হয় যে এন প্রমাণটা আসে না। আমি আগে একটু দেখাই দিই। এটা কজ না করে উল্টা এই সাইনটা আছে না, এই সাইনটাকে উল্টা কজে নিয়ে যাও, মানে তখন কি হয় বলতো? ধরো cos pi tan theta equal to cos pi by 2 minus pi cot theta বলা যায়? দেখো তো একটু, স্যার বুঝলাম না এটা। প্লাস বলা যাবে না, কারণ মাইনাস হলে ফার্স্ট কোয়াড্রেন্টে কসটা পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে তো না। মানে দুঃখিত, আগেরটা কেটে ফেলো। হ্যাঁ, আমি একটু ভুল করে ফেলছি। প্রমাণটা যদি খালি 1/4 বলতো তাইলে আগে আমার নিয়মটা ঠিক ছিল। যে প্রমাণটা n + 1/4 আছে না, তো দ্যাট ইজ ওয়াই সাইনে গিয়ে হবে না, কস দিতে হবে। বুঝছো আমার কথা? সাইনে গেলে সমস্যা কি, প্লাস মাইনাসের কনসেপ্টটা আসছে এইখানে একটাই। এবার শোনো, cos থিটা ইকুয়াল টু cos আলফা যদি হয়, কেউ কি আমাকে বলতে পারবা ফর্মুলাটা কি? cos থিটা ইকুয়াল টু cos আলফা, সূত্রটা হচ্ছে থিটা ইকুয়াল টয়েস n পাই প্লাস মাইনাস আলফা। এবার কি আমি বুঝাইতে পারছি? মানে নালে n এর কনসেপ্টটা আসে, একটু বুঝো। cos থিটা ইকুয়াল টু cos আলফা, তাহলে আমি কি করছি? থিটা ইকুয়াল টু টয়েস n পাই প্লাস মাইনাস আলফা। সূত্রটা কি মনে আছে নাকি আমি একটু লিখে দিব? এটা cos থিটা ইকুয়াল টু cos আলফা হইলে থিটা ইকুয়াল টু কত? টয়েস n পাই প্লাস মাইনাস আলফা। বুঝাতে পারছি আমি? অনলাইন যারা আছো সবাই কি বুঝছো? জি স্যার। ওকে, এইবার পাই কেটে দাও। tan থিটা ইকুয়াল টয়েস n প্লাস হাফ মাইনাস cot থিটা। আমি দুঃখিত যে অঙ্কটা ভুলের মূল্যবান সময়টা নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার প্লাস আর মাইনাস বিবেচনা করতে হবে, মানে তোমার এনটা রাখতে হবে। আসলে প্রমাণে এন আছে। প্রমাণটা যদি বলতো যে প্রমাণটা শুধুমাত্র 1/4 এর সমান, তাহলে আমার আগের নিয়মটা ঠিক ছিল। এন তো একটা পূর্ণ সংখ্যা, প্লাস বিবেচনা করো। তাহলে প্লাস বিবেচনা করলে এটা মাইনাস cot থিটাটা বামে আসলে কি হয়? tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কত? টয়েস n প্লাস হাফ। আমি কি বুঝাতে পারছি? দেখো তো ভাইয়ারা, প্লাস কনসিডার করছি, তাহলে হাফ মাইনাস cot থিটা হয়, মাইনাস cot থিটাকে বামে নিচ্ছি। তাতে tan থিটা কত? sin বাই cos, আর cot থিটা কত? cos বাই sin। টয়েস n প্লাস হাফ লসাগু করলে কত হয়? cos থিটা ইনটু sin থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু টয়েস n প্লাস হাফ। আচ্ছা, উপরে কত হয়? 1, তাহলে 1 বাই sin থিটা cos থিটা। আচ্ছা, তোমরা কি একটা 2 এর অভাব অনুভব করতেছো ভাইয়া? একটা কাজ করি, 2 দিয়ে না উভয় পক্ষ ভাগ করি, তাহলে কত হয়? 1/2 sin থিটা ইনটু cos থিটা, তাহলে কত হয়? n প্লাস 1/4। বুঝছো, 2 দিয়ে ভাগ করছি আমি উভয় পক্ষ। 1/2 sin থিটা cos থিটা কত? মানে 2 sin থিটা cos থিটার ফর্মুলা কি? sin 2 থিটা। তাহলে 1/sin 2 থিটা কত? cosec 2 থিটা। বলো তো এইটাই কি প্রমাণ করতে বলছে যে cosec 2 থিটার মানটা n + 1/4 হবে? আবার অথবা কি বলছে? cot। তাহলে আমার নিশ্চয়ই মাইনাস বিবেচনাটা করলে এটা হবে। আমি কি বুঝাতে পারতেছি? ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইয়া? অনলাইন যারা আছো? জি স্যার। আর Okay, সেকেন্ড minus এটা বিবেচনা। আবার বলবেন? একটা গুড নিউজ দিই, মানে আজকে যেগুলো করাচ্ছি কোনোটা ইম্পর্টেন্ট না বেশি, বুঝছো? মানে এখানে আমরা কি করতেছি। আর একটা কথা বলি, এইচএসসির জন্য হয়তো ইম্পর্টেন্ট অঙ্কগুলো আসে পরীক্ষায়, তো ভর্তি পরীক্ষায় একটাও ইম্পর্টেন্ট অঙ্ক আসবে না তোমার। বুঝছো তুমি আমার কথা? এই কারণে ইম্পর্টেন্ট না দীক্ষা করবো না, এইটা তো এই চিন্তা করলে তো তোমার পড়াশোনাটাই অনেক কম থাকবে, তাই না? ম্যাথমেটিক্সে বিশেষ করে, মানে বুয়েট অ্যাডমিশন টেস্টে দেখবা যে অঙ্কগুলো কোনোদিনও বোর্ডে আসে না, এগুলো আসছে। তোমাদের খাতায় লেখা আছে, বোর্ডের বইয়ের মধ্যে লেখা আছে না, একটু দেখে নি। কত হবে বলো? tan থিটা, এইটা মাইনাস বিবেচনা করলে মাইনাস মাইনাসে কত? প্লাস।
এই কট বামে আসবে টয়েস এন মাইনাস হাফ। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা একবারে করি, সাইন বাই কস আর এটা কত কস বাই সাইন, টয়েস এন মাইনাস হাফ লসাগু করলে কি হয় cos থিটা ইনটু sin থিটা, তাতে কত হয় sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। অল্পের জন্য আমার কাছে মনে হচ্ছে এই একটা মাইনাস থাকলে ভালো হতো, দাও একটা মাইনাস, তাহলে কত হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই sin থিটা ইনটু cos থিটা, আর মাইনাস দিয়ে গুণ করলে এই পাশে কি হবে মাইনাস 2n প্লাস হাফ, মাইনাস দিয়ে গুণ করছি উভয় পক্ষ, উপরে কত এটা বলতে পারবা ভাইয়া? cos 2 থিটা। ধন্যবাদ। আচ্ছা ওইখানে একটা ছোট্ট কেন গেল না? আচ্ছা যাক, উপরে কত cos 2 থিটা, ভাইয়া ওয়েট, নিচে একটা 2 লাগে না? এটা 2 লাগে না সূত্রের জন্য? 2 sin থিটা cos থিটা কত এটা, আর 2 দিয়ে এখানে ভাগ করে দিই, তাহলে কি মাইনাস n প্লাস 1/4, 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করব, এটা কত হয় একটু বলবা? sin 2 থিটা, তাহলে cos 2 থিটা বাই sin 2 থিটা কি হবে cot 2 থিটা। এবার একটা কথা শুনো, n টা কি? n এলিমেন্ট অফ z, z কি কোন সংখ্যা কি ধনাত্মক ঋণাত্মক সব না, প্লাস 1 2 3 4 মাইনাস 1 2 3 4, এখন আমাকে বলো n আর মাইনাস n এর মধ্যে কোনো পার্থক্য আছে? মানে n যদি প্লাস হয় তার মানে প্লাস মানে হলো প্লাস 1 2 3 4, আর যদি মাইনাস হয় তাহলে মাইনাস 1 2 3, আর মাইনাস n মানে হওয়া কি যদি n এর মান প্লাস হয় তাহলে n গুলো মাইনাস, আর যদি মাইনাস হয় তাহলে কি প্লাস, আলটিমেটলি একই কথা, মানে n এর মধ্যে প্লাস আর মাইনাস সবই আছে, তাহলে প্লাস n আর মাইনাস n একই কথা হবে না? মানে এই জায়গায় অনেকে ধোঁকা খায় যায়, আল্লাহ ভাই এটা বলছে এটা হয় না, এমন কালতেছে বেশি বেশি, তো n তো এলিমেন্ট অফ z, তার পরের লাইনে খালি কি লিখবা cot 2 থিটা হবে n প্লাস 1/4, সাইড নোটটা কি দিবা যেহেতু n ইজ এলিমেন্ট অফ z, মানে অনেকে মনে হয় বুঝো নাই, আমি বুঝানোর পরেও আমি আসলে বুঝতে পারি, তাহলে ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট, এটা হলো n, আর মাইনাস n হলে কি হবে ভাইয়া ডট 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 3 2 1 0 -1 -2 -3, বলো এর ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, তার মানে n আর মাইনাস n সেম যখন n ইজ এলিমেন্ট অফ z। বুঝতে পারছি আমি? পেঁচাল শেষ, 37 হয়ে গেছে। এবার মাঝখানের এইগুলো, এর মধ্যে আমি যেই কয়েকটা তুমি না একদমই পারবা না এরকম দুই একটা আছে আমার মনে হয়, আমি ওই দুইটা করাই, বাকিগুলা করার ট্রাই করো। একটা কথা বলে দিই, জীবন বদলে দেওয়া কথাবার্তা, সেটা হলো ভগ্নাংশের হর থেকে কাটা যায়, লব থেকে কাটা যায়, এটা মনে রাখো। যে 14 নাম্বার পারো নাই একজন বলতেছো, মানে 1 প্লাস সাইন থিটাটা আছে পরে, তো তুমি যদি 1 প্লাস সাইন থিটা কেটে দাও তাহলেই হবে, বুঝছো আমার কথা? কারণ ভগ্নাংশের হরে যেটা আছে সেটা কাটা যাবে, লব আর হরে 1 প্লাস সাইন থিটা কাটতে পারবে, জাস্ট আমি এটা বললাম, তাইলে দেখবে যে 14 নাম্বারটা তুমি পারবা ডেফিনেটলি। তারপরেও হইলো যে ভাইয়া পারি না, আপনার কথা শুনলেও পারি, আমাকে বইলো, আমি তোমাকে সলিউশনটা দিয়ে দিব না, তুমি দেখে নাও, বুঝছো? সলিউশন বলতে গাইড বই না ভাইয়া, গাইড বই দেখলেও বুঝতে পারবে না, কারণ কি গাইড বই এক লাইন করে 40 লাইন লাভ দিয়ে পরেরটা কোর্স, তাই না? দেখো গাইড বইয়ের অঙ্কগুলো তুমি বুঝতে পারবে না, ট্রাই করলেও বুঝতে পারবে না, বা বুঝতে হইলেও তোমার প্রতিটা বুঝার জন্য যদি একটা করে চু ছিল তাহলে তুমি নেড়া হয়ে যাও। ওকে, নেক্সট আমরা কয়েকটা ম্যাথ করে দিচ্ছি যেগুলো তুমি পারবা না বেসিক্যালি। 16 3 নাম্বার পারো না, এক্সেলেন্ট ফ্যাবুলাস, ভালো মেয়ে। 16 3 নাম্বারটাই করাই দিচ্ছি। 16 3 কত আছে √3 বাই, তোমার একটা গুড নিউজ নেই, গুড নিউজটা হলো যে অঙ্কগুলো সমাধান করাটা কঠিন, যে অঙ্কগুলো সমাধান করা কঠিন ওই অঙ্কগুলিতে লিমিট নাই, 13 14 15 দেবে, একটাও লিমিট নাই, কারণ কি তুমি এত কষ্ট করে সমাধান করবা তারপর আবার লিমিটও করবা, এত নির্দয় হইতে পারা নাই, বুঝছো তুমি আমার কথা?
ওকে, লসাগু করো। sin 2x cos 2x, এটা না পারারই কথা। cos 2x minus sin 2x equal to 4। তোমরা যে অঙ্ক পারো নাই আমাকে গ্রুপ ডিসকাশন করবো না আমরা, হ্যাঁ? তোমরা বইলো যে আমি এটা পারি নাই, আমি গ্রুপে দিয়ে দিলাম, সবাই দেখো, বুঝছো? আগুন করো। আচ্ছা ভাইয়া, তোমাদের আমি জানি না ওই গ্রুপ 3 এর কথা মনে আছে? a cos x plus b sin x equal to c। হ্যাঁ হ্যাঁ, আমি অঙ্ক একটা পড়াইছিলাম। আচ্ছা, স্টেপ বাই স্টেপ যাই, এত না লাফাই। আচ্ছা, ডানে কি তোমার মাথায় কোনো সূত্র কাজ করতেছে? দেখো তো, যারা ত্রিকোণমিতি কিছুটা পড়ছো, হ্যাঁ হ্যাঁ, একটা 4 রে 2 গুণ 2 লিখে 2 sin 2x cos 2x কত হবে? sin 4। ভেরি গুড, sin 4x cos, হ্যাঁ কারেক্ট। ওয়েট করো, দেখো আমি কত ইন্টারেস্টিং ভাবে ম্যাথটা করি। 2 আছে আর 2 sin 2x cos 2x কত হয়ে গেল? sin 4x। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে 2 আছে না, এই 2 কে তুমি একটু কষ্ট করে বামে নিয়ে আসো। দেখো তো একটা জাদু পাই কি। দেখো, হ্যাঁ, √3/2 into cos 2x minus half sin 2x equal to কত? sin 4x। এরা 2 কে বামে নিয়ে আসছি, মাথার মধ্যে একটু খেলা করতেছে, বুঝায় বলি। এটা তো cos 2x, এই √3/2 কে কি cos 30 ডিগ্রি বা cos π/6 লেখা যায় না? দেখো আমি একটা সূত্র বানাই দিই তোমার, কিভাবে দেখো বানাই। cos π/6 minus sin 2x into sin π/6, cos a cos b minus sin a sin b equal to sin 4x আছে। যে এটা পছন্দ হইতেছে না আমার, বুঝায় বলি কেন। cos a cos b minus sin a sin b, এটা তো cos a plus b এর সূত্র হয়ে গেছে, কিন্তু cos a plus b equal to sin হইলে তো কোনো ফর্মুলা পারি না। আচ্ছা, তাহলে কি করব ভাইয়া? হ্যাঁ, sin কে কি cos বানানো যায়? ইয়েস। কিভাবে? π/2 minus 4x লিখলেই হয়ে যায়, তাই না ভাইয়া? আমি কি বুঝাতে পারছি? cos π/2 নতুন রাখি ভাইয়া, ক্লাস শুরু হয়নি ভাইয়া, বসো। এটা কি বুঝাতে পারছি আমি? cos π/2 minus থিটা equal to কত? sin থিটা। এবার cos থিটা equal to cos আলফা, ফর্মুলা কত হবে? twice n pi plus minus থিটা। তো যথারীতি অনেকে আসতো যে ভাইয়া এটা সোজা, 2 দিয়ে ভাগ করে দিব হয়ে যাবে। জি না ভাইয়া, x এখানে আছে আর x এখানেও আছে, মানে x এর মান কি x এর মাধ্যমে বের করবা না, তাইলে তোমাকে প্লাস আর মাইনাস কনসিডার করতে হবে, বুঝছো? আমি একটু জানি যে আমাদের এগুলা কি অঙ্ক, সব অখাদ্য। আমি জানি সব অখাদ্যগুলো আমি লাস্ট দিনের জন্য রেখে দিচ্ছি, আজকের জন্য। প্রতিদিন অখাদ্য খায় লাভ আছে? প্রতিদিন ভালো খাই, একদিন যা ডাল ভাত আছে এটা খাই নিব না, এটা হলো প্ল্যানিং। বুঝছো আমার কথা? তো প্লাস বিবেচনা করো, এটা আমি জটিল সংখ্যা চ্যাপ্টারেও পড়ছিলাম, তোমাদের কি মনে আছে? 4টা ক্লাস ভালো ছিল, পঞ্চম ক্লাসটায় আমি 5টা অঙ্ক পড়াইছিলাম বা 4টা অঙ্ক, খুবই জঘন্য, তাই না? আচ্ছা, প্লাস বিবেচনা করলে এটা কি হবে? π/2, এটা হলো -4x, তাহলে এটা বামে আসলো, কত হবে একটু বলো ভাইয়া? 6x। আর π/6 কে ডানে পাঠিয়ে দাও, 2n pi plus π/2 minus π/6। আচ্ছা, অনেকে আসতো এগুলো লসাগু টসাগু কর, একটু স্মার্ট হবা, হ্যাঁ বলি কেমনে স্মার্ট হবা। π/2 হলো 90 ডিগ্রি আর হলো 30 ডিগ্রি, বিয়োগ করলে হয় 60 ডিগ্রি, মানে π/2, ঠিক আছে? তাইলে 6x equal to কত? twice n pi plus π/3। তাহলে এই 6 যদি ভাগ করে দাও, x কত হবে? n pi/3 plus π/18। এতটুকু পর্যন্ত আসার পরেও অনেকে বলবা কি ভাইয়া আপনার উত্তর না মিলে নাই বইয়ের সাথে। বইয়ের উত্তর মালা ছিঁড়ে বুড়ি গঙ্গায় ফেলাই দিল। একটু বুঝায় বলি কেন ওরা লসাগু টসাগু করছে, আমার কি উত্তর মিলাইতে বলছে না? দেখাও যে বারবার বলছি যে তুমি বইয়ের উত্তর দেখো না, ঠিক আছে? বইয়ের উত্তরও মিলবে তুমি একটু ক্যালকুলেশন করলে, ঠিক আছে? ওকে, নেক্সট মাইনাস বিবেচনা করো।
মাইনাস বিবেচনা করলে এটা কি হয় বলো ভাইয়া, প্লাস 4x, তো এটা বামে আসলে কি হয় মাইনাস 2x, আর এটা মাইনাস, তো টয়েস এন পাই minus pi by 2 minus pi by 6. So minus 2x হবে 2n pi minus 2 pi by 3. দেখো আমি একটু স্মার্ট হয়েছি কি হবে, minus 90 minus 30 minus 120 হয়, 120 মানে 2 pi by 3। আর তুমি বলো ভাইয়া আমি এত স্মার্ট না, আমি খুব খ্যাত, তাহলে তুমি করো বসাবে, বুঝছো আমার কথা? ওকে, আর minus 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে x minus n pi plus pi by 3। একটা কথা বলে রাখি, একটু আগে জাস্ট কয়েক সেকেন্ড আগে তোমাকে বলছি মাইনাস এন কে কি এন লেখা যায় যখন এলিমেন্ট এন এলিমেন্ট অফ জেড। এত কান্দ ভাইয়া এন বা এন আপনার উত্তর মিলে নাই, আপনি নো ভাই আমার উত্তর মিলছে, বুঝছো? এটা কি হবে, তুমি পরের লাইনে এন পাই প্লাস পাই বাই 3 লিখতে পারো, ডেফিনেটলি কোনো ক্ষতি নাই। মাইনাস এন পাই লিখলেও কোনো ক্ষতি নাই ভাই, মাইনাস এন পাই লিখলেও উত্তর হবে, ঠিক আছে? কিন্তু বইয়ে এন পাই প্লাস পাই বাই 3 লিখছে, আমরা এটাকে ফলো করলাম। শেষ, আরেকটা অঙ্ক করবো 16 তাইলে মোটামুটি বাকি অঙ্কগুলো পারার কথা। তোমাকে 13 নম্বরের কোনটা যদি না পেরে থাকো আমরা গ্রুপ ডিসকাশন করব, তোমরা বললো কোনটা পারো আমি দেখাবো, তারপরে তোমরা অঙ্কটা দেখো সলিউশন, না দেখে যদি বুঝতে না পারো যে দেখলা বুঝতে পারছিস না, তারপরে বললো যে গোল মার্ক করো যে এই জায়গা বুঝি নাই, আমি ওইটাও সলভ করে দেওয়ার ট্রাই করব। বলো কত নাম্বার? কটকে 15, সব ভাঙাবা, sin 2 থিটা 2 sin থিটা cos থিটা sin 3 থিটা 3 sin থিটা - 4 sin কিউব থিটা, সব এক পাশে আনবা, ক্যালকুলেশন করবা, বুঝছো? বুঝে দিই 16 দিয়ে শেষ করব, 7 মিনিট লাগবে অঙ্কটা। ওকে, cot 2x equal to কত? cos x plus sin x কোথায়, তাই না ভাই? এটা সব নাকি গরম লেগে যাবে, তো এই অঙ্কটা করলে আরো ধোয়া বের হবে, আরেকটু ধোয়া বের হয়ে যাবে। আচ্ছা এবার শোনো, কট তো আমরা রাখবো না, কি করব? cos by sin, ফাইন, cos 2x by sin 2x। তোমরা দেখছো আমার কথাই সঠিক যে বিভিন্ন কলেজের বিভিন্ন সময়ের পরীক্ষা, এখন আমি যদি পড়া বন্ধ রাখি, যেমন সিদ্ধেশ্বরী কলেজে এমটি পরীক্ষা চলতেছে, মান্থলি টেস্ট, তো এরকম এমপি তো প্রতি মাসেই হয়, তো প্রতি মাসেই আমরা কয়েকটা করে ক্লাস বাদ দিই, তাহলে কি হবে, সিলেবাস তো মানে হই যাবে। আচ্ছা যাই হোক, এটা sin 2x আর গুণ করি, পড়ানোই হয় না, এমপি পরীক্ষা পরীক্ষা সব নেই, বিভিন্ন নাম, উইকলি এমটি অনেক নাম আছে, পড়াইছে কলেজে কিছু, এই সিলেবাসটা আছে পড়াই, এই যে 16 এক নম্বর অঙ্কটা করে দিতে হবে কলেজ, অনেক স্যার পারবে না, একদম পারবেই না, মিলাতে পারবে না, আমি জানি। গাইড বই দেখে এসে তারপরে অঙ্ক করে, জানো, বিশ্বাস করবো কথা, মনে করো কি আমি বানাই, আমি তো ভাইয়া যে কোনো আমাকে একটা বানায় অঙ্ক দাও, বুয়েটের অঙ্ক আমি করে ফেলতে পারবো, কারণ কেমন বেসিক ভালো, বুঝছো? আমি তো বুঝে করছি সব, এখনো বুয়েট ভর্তি পরীক্ষা যদি অঙ্কে হয় না আমি 1 নাম্বার স্থান দিব, পাই অঙ্কে হলে আমি ফার্স্ট হব। আচ্ছা cos 2x এটা কত? cos square x minus sin square x, sin 2x cos x plus sin x। মন খারাপ করো না যে অনেকে বাসায় অঙ্ক কয়েকটা পারবা না, যে ভাইয়া সব অঙ্ক করাই দিল না ভাইয়া, এরকম ভাইয়া খুবই নিষ্ঠুর। আমি বললাম তো তোমরা যদি কি হোক যে ডেডিকেশন থাকে তোমাদের যে ভাই আপনি এটা করেন, আমি তোমাদের পুরো বুঝাই দিব, বুঝছো? সব অঙ্ক করতে গেলে আরো 2টা ক্লাস নষ্ট হয়ে যাবে। আমি এটা প্ল্যানিং দেখছি যে আমার টার্গেট এই মাসে তোমাদের আমি 6.2 আর 3টা পড়াই ফেলবো, তাইলে জানুয়ারি আর ফেব্রুয়ারির অর্ধেক নিয়ে এক্সট্রা ক্লাসটা নিয়ে আমি তোমাদের বলবিদ্যা পার্টটা করাইতে পারবো, যদিও বলবিদ্যা আমি নরমালি 3 মাস পড়ে, কেন জানো, মানে ওই যে 3, 4, 6, 7 এর চেয়ে বলবিদ্যা বড়, এই 58 বড়, বুঝছো তুমি আমার কথা? মানে ওই যে সিলেবাস কমাই দিচ্ছে, সিলেবাস 4টা চ্যাপ্টার কমাইছে, তাই না? 1 অধ্যায় বাদ দিছে, 5 অধ্যায় বাদ দিছে, 1, 2ও বাদ দিছে,
আর হলো 10 বাদ দিছে। এই 4টা বাদ দিয়ে যদি 8 বাদ দিত না তাহলে আরো ভালো হতো জানো তোমাদের জন্য, কারণ ওই 4টার চেয়ে 8 বড়। প্যাথেটিক। তোমাদের সিলেবাস আসলে 40% কমে না। 10টা থেকে 4টা বাদ গেছে, 6টা কমে গেছে, তোমরা ভাবছো 40% কমে গেছে, 12% কমছে, 88% আসছে। বুঝছো তুমি আমার কথা? ওকে, এই যে cos square x minus sin square x কত? cos x plus sin x, cos x minus sin x। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি তোমাদের জুনে পরীক্ষা না হলেও জুলাইয়ে বা ম্যাক্স আগস্টে পরীক্ষাটা হয়ে যাবে। আমি ওই অনুযায়ী প্ল্যান করে, তোমরা ধরে রাখছো যে 2022-এ তোমাদের পরীক্ষা হবে না, মানে তোমরা ধরে রাখছো 2024-এ পরীক্ষা দিবা, মানে ওইভাবেই তোমরা আগাইতেছো। তোমাদের পড়াতে ঠিক গতি 2024-এ দিলেও তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট হবে। আচ্ছা, এদিকে তাকাও, খুব হাত চুলকাবে যে এটা কেটে দিই, সরি কাটা তো যাবে না, ভাগ তো করা যায় না, তাই না? তাইলে বামে আইনা কি করতে হবে? কমন নিতে হবে। বুঝাতে পারছি আমি? cos x plus sin x কমন, তাইলে কত হয়? cos x minus sin x minus sin 2x equal to 0। আচ্ছা, লিমিট নাই, সমাধানটা করতে পারলেই হয়ে গেল মোটামুটি। এই কয়জন আছে? যারা এই 13 জন আছো তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের অনেক ধৈর্য আছে আর মানে অনেকে আসো যে কি করাইছে কঠিন কঠিন অঙ্ক জায়গা এরকম টাইপের আছে। এগুলা তো তোমরা এগুলো কখন করবা? ভর্তি পরীক্ষার সময় অনেকের এরকম হয় যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সময় কঠিন কঠিন অঙ্ক করায় না, তো অনেকের মানে না এটা আমার দ্বারা না, এটা রিয়েলাইজ করে পড়ায় আর কি অঙ্ক করার সময়। বুঝছো? আমি এখনই করাই দিচ্ছি তোমার কঠিন গুলা, বুঝছো? এখন না করলে তুমি কবে করবা? তুমি পরীক্ষার আগে করবা, এখন তো প্র্যাকটিক্যাল ভালো মতো শুরুই হয়নি। বুঝছো? মানে প্র্যাকটিক্যাল হবে, তাহলে তুমি চাইতেছো পড়তে কিন্তু পড়তে পারছো এরকম হবে। তোমার প্র্যাকটিক্যাল লিখতে হবে, আবার পড়তেও হবে, পরীক্ষা আছে। বুঝছো? এমন টাইপের বিপদ হবে সামনে। হয় অথবা আমি তো সত্যি কথা বলে দেখে না, আমাকে সত্যি কথা বলা মানুষ বাংলাদেশে পছন্দ করে না। বুঝছো? এই যে cos x plus sin x equal to 0, এই কারণে আমাদের দুই চোখে দেখতে পারে না অনেক মানুষ। sin x equal to কত? মাইনাস cos x। এই cos x টা মানে মাথায় বুদ্ধি যেটা আসছে দেখো, ভাগ করে নিয়ে আসে, ভাগ করে sin বাই cos কত হবে? tan x equal to কত হলো? -1। আর তোমরা এটা কি করবা বলো? বর্গ টর্গ কইরা অস্থির করে ফেলাবে এটা। বুঝছো? আচ্ছা যাই হোক, tan x -1 না, tan π/4 হলে -1, তাহলে এটা tan -π/4, তাহলে tan থিটা ইকুয়াল টু tan আলফা, থিটা কত? n π প্লাস আলফা। কি সহজ ভাই, আপনি কেন এটা আসিটা কঠিন বলতেছেন? তাই না? এরকম মনে হচ্ছে না? দাঁড়াও ভাইয়া, রাইট সাইডটা এটা করে দিই, তোমাদের ধারণা ভুল প্রমাণ করে। এটা সবচেয়ে গ্যাঞ্জাম অঙ্ক, তোমাদের এই 7.2 এর যত অঙ্ক আছে সবচেয়ে গ্যাঞ্জাম। বুঝছো? বাছাই করে এটা করাই দিতেছি। অথবা যারা পরীক্ষা দিও, হ্যাঁ তোমাদের দুইটা পরীক্ষা জমে গেছে। একটা হলো অনেকে 4 পরীক্ষাটা দাও নাই কিসের জন্য, বিভিন্ন পরীক্ষা যাই হোক, তোমাদের সময় দিতেছি, আগামী 2 সপ্তাহ সময় দিই, আগামী 2 সপ্তাহ সময় দিতেছি, মানে এই পুরো মাস তোমরা নতুন পরীক্ষা দাও। কারণ আমার পরের পরীক্ষাটা হলো 6.2 আর 3 একসাথে, মানে দুইটা উপবৃত্ত অধিবৃত্ত হলো একসাথে একই রকম। এই কারণে আলাদা আলাদা পরীক্ষা না নিয়ে দুইটাকে একসাথে নিব, তাই ওটার জন্য 6টা ক্লাস লাগবে। তার মানে এই মাস শেষ হয়ে যাবে। এই মাসে তোমরা দুইটা পরীক্ষা দাও, 4 আর 7 পয়েন্ট। ও ও তিনটা, 6.1, 4 আর 7 পয়েন্ট। একটা একটা করে পড়ো, তারপরে দাও পরীক্ষা। হ্যাঁ, এই মাসের বাকি সময়গুলো নতুন পরীক্ষা দিব। হ্যাঁ, 6.1 মানে কয়েকজন পরীক্ষা দিছো, আমি খাতাও দিই। আচ্ছা, এটাকে ডানে পাঠাইলাম। হ্যাঁ, এই যে অনেক দেরি হয়ে যাচ্ছে, দুঃখিত, আমি শেষ করে নিই তাহলে। এইটা না বর্গ করা ছাড়া আর কোনো রাস্তা নাই আমার হাতে। যে আমি বললাম না যে পারতপক্ষে আমি বর্গ করি না, তো এখানে বর্গ করতে আমি বাধ্য হচ্ছি। কেন? কারণ এখানে সমাধান করার আর কোনো রাস্তা নেই। তাইলে তুমি স্কয়ার করলে যেটা হবে একবারে বলি, cos স্কয়ার x - 2 sin x cos x। হ্যাঁ, বর্গ করলে কি হয়?
ময়লা আসে জানো, বর্গ করা আর একটা বল ড্রেনে পড়া একই কথা, বলছি তোমাদের এই কথা। হ্যাঁ, তাহলে বল ড্রেনে পড়লে ড্রেনে বলের সাথে ময়লা আসবে না। তো তুমি যদি বর্গ করো তাহলে সমাধানের সাথে একটা অপ্রাসঙ্গিক মূল আসবে, ইরিলেভেন্ট রুট বলে এগুলো। হ্যাঁ, সেটা কখন আসবে আমি দেখব। cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x কত? 1 2 sin x cos x মানে কত? sin 2x। তাহলে আমরা কি এটাকে 1 মাইনাস sin 2x sin স্কয়ার 2x, আমি পরের দিন এই চ্যাপ্টারটাকে খেলতে চাচ্ছি না, এই কারণে একটু সময় নিচ্ছি তোমার। পরের ক্লাসে 6.2 ক্লাসে তোমাদের আমি থিওরি একটা বুঝাবো 45 মিনিট সময় ধরে 6.2 এর, আর দুইটা অঙ্ক করাবো। দুইটা অঙ্ক করে কি করব? ওই যে 12টা অঙ্ক তোমাদের বাড়িতে, বুঝছো তুমি আমার কথা? মানে ওই যে একই রকম পরাবৃত্ত যেমন পড়াইছিলাম, সিমিলার উপবৃত্ত ফার্স্টের থিওরিটা বুঝো। sin স্কয়ার 2x প্লাস sin 2x মাইনাস 1। আল্লাহ মনে চাইতেছ না যে আমি না পড়াই। আচ্ছা, দেখা যাইতেছে না অনলাইন? জি স্যার। আচ্ছা হ্যাঁ, আরেকটু ভাইয়া 2 মিনিট। হ্যাঁ, আচ্ছা এটা মিডল টার্মও হয় না, মিডল টার্ম যেহেতু হয় না মানে নরমাল উপায়ে ডেলিভারি হচ্ছে না, তাহলে সিজারিয়ান লাগবে না? সিজারিয়ান কি বলতো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কি 2a। তো আমি উপরেটা মুছে দিচ্ছি, অনেক কষ্ট করে রাখছি। রেকর্ডেড ক্লাস দেখে দরকার হলে তোমরা লিখে নিও। আচ্ছা sin 2x কত? এইদিকে দেখো, -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ভাইয়া sin 2x এর দুটো মান আসতেছে, একটু বুঝায় বলবো ক্লাসে সবাই লেখা বাদ দিয়ে একটু শুনুন। দুইটা মান, একটা প্লাস আর একটা কি মাইনাস। ভাইয়া দুইটা মানের মধ্যে একটা গ্রহণযোগ্য হবে না, বলি কোনটা? মাইনাস যদি হয় না তাইলে এই মানটা হয় -1.14। তো ভাইয়া এটা কি সম্ভব সাইনের মান -1 এর চেয়েও ছোট? তাহলে এই মানটাকে তুমি বাদ দিয়ে দিবা। কেন এই মানটা আসলো, বাকি কেন আসলো বলো ভাইয়া? ওই যে আমি বর্গ করছিলাম, তুমি মাইনাসটা বাদ দিয়া প্লাস বিবেচনা করলে কি হয় 5 - 1/2 না? তুমি জাস্ট এটা সাইড নোট দিবা, এটা যে sin 2x এর মানটা কত হয় বলো? -1 থেকে +1 এর মধ্যে, এই কারণে আমি এটা বাদ দিয়ে দিছি। এবার লাস্ট কথা, সেটা হলো এই যে এটা কি তোমার মুখস্থ যে sin কত হইলে √5 - 1/2 হয়? তো এটা তো মুখস্থ না, এটার জন্য ক্যালকুলেটর লাগবে। আর ক্যালকুলেটর আমি কি করছিলাম, আমার বন্ধুরে দিয়ে দিছি। কেন? কারণ এইটার মান কত হইলে রুট মানে 5 - 1/2 হয়, sin কত হইলে সেটা তোমার জানা লাগবে। তুমি কি লিখবা? sin আলফা। sin আলফাকে আমি এটা ধরছি, তো তারপরে 2x কত হবে? n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। তাহলে x কত? n পাই বাই 2 -1 টু দি পাওয়ার n আলফা বাই 2। এখানে দুইটা জিনিস লিখতে হবে, n কি এলিমেন্ট অফ z, এবং sin আলফা কত ভাইয়া? √5 - 1/2। হেভি গ্যাঞ্জাম না একদম, বুঝছো? মানে অনেক গ্যাঞ্জাম, আমি স্বীকার করতেছি। তো শেড করতেছে, যাই হোক। আচ্ছা অনলাইনে যারা আসো তারা যদি কোনো বুঝতে না পারো তাহলে আমি আমার কাছে তো খাতায় করা আছে, আমি খাতার ছবিটাও দিয়ে দিব না, ঠিক আছে? আলবিদা ফর টুডে। নেক্সট ক্লাস থেকে 6.2 স্টার্ট করবো আমরা।